নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনাদের সকলের প্রিয় চ্যানেল বিমা প্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এলআইসির একটি জনপ্রিয় ইউলিপ প্ল্যান যার নাম নিবেশ প্লাস, টেবিল নাম্বার 849, যেটি রিভাইজড হয়ে নতুন রূপে অলরেডি লঞ্চ হয়ে গেছে গত 14ই অক্টোবর 2024 থেকে, এবং এখন এই ইউলিপ প্ল্যানটির নাম একই রয়েছে, অর্থাৎ এলআইসি নিবেশ প্লাস, শুধুমাত্র প্ল্যান সংখ্যার পরিবর্তন হয়েছে এবং এটি হয়েছে 749 নম্বর। আর এই ইউলিপ প্ল্যানটির ডিটেলস আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। আর বন্ধুরা, আপনারা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করতে পারেন। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা জানব নিবেশ প্লাস ইউলিপ প্ল্যানটি আসলে কি। নিবেশ প্লাস হলো একটি ইউনিট সংযুক্ত ও নন গ্যারান্টেড এবং একক প্রিমিয়াম ব্যক্তিগত জীবন বীমা পরিকল্পনা। এই প্ল্যানটি বিমাকারীদের বিনিয়োগের সুযোগের সাথে সাথে জীবন বীমার সুরক্ষাও প্রদান করে থাকে। এরপর জানব এই এলআইসির ইউলিপ যোজনাটির সুবিধাগুলি কি কি। আয়কর ধারা 80C এবং 1010Dর অধীনে পাওয়া যায় কর ছাড়ের সুবিধা। এছাড়া এই ইউলিপ পলিসিটি হলো উচ্চ রিটার্ন বিশিষ্ট মার্কেট লিঙ্ক নিবেশকৃত স্কিম। বন্ধুরা, আপনারা এলআইসির এই ইউলিপ যোজনাটিতে কেন নিবেশ করবেন তার একটি উল্লেখযোগ্য কারণ হলো ভারত সরকার এলআইসি আইনের ধারা 37 অনুযায়ী সার্বভৌম গ্যারান্টি বা সভারিন গ্যারান্টি দিয়ে থাকে। এরপর আপনাদের জানাবো এলআইসির এই ইউলিপ প্ল্যানটিতে আপনার নিবেশকৃত অর্থের ওপর যে রিস্ক কভার প্রদান করা হবে, সেক্ষেত্রে দুটি অপশান রয়েছে। অপশান 1-এ একক প্রিমিয়ামের 1.25 গুণ রিস্ক কভার রয়েছে এবং অপশান 2-তে একক প্রিমিয়ামের 10 গুণের রিস্ক কভার রয়েছে। এছাড়া এই ইউলিপ প্ল্যানটিতে ন্যূনতম প্রবেশের বয়স হলো 90 দিন এবং সর্বোচ্চ প্রবেশের বয়স হলো অপশান 1-এর জন্য 70 বছর এবং অপশান 2-এর জন্য 35 বছর। এলআইসির এই নতুন ইউলিপ প্ল্যানটিতে অপশান 2-এর ক্ষেত্রে যদি রিস্ক বা ঝুঁকি কভার একক প্রিমিয়ামে 10 গুণ হয়, তবে 25 বছরের জন্য প্ল্যানের মেয়াদ হবে 10 থেকে 25 বছর। 26 থেকে 30 বছর বয়সের ক্ষেত্রে প্ল্যানের মেয়াদ হবে 10 থেকে 20 বছর এবং 31 থেকে 35 বছর বয়সের জন্য প্ল্যানের মেয়াদ হবে 10 বছর। এলআইসির এই নতুন নিবেশ প্লাস ইউলিপ যোজনাটিতে সর্বনিম্ন প্রিমিয়াম ধার্য করা হচ্ছে 1,25,000 টাকা এবং এর উপর 5,000 টাকার গুণিতকে বাড়ানো যাবে। যদিও এলআইসির আগের নিবেশ প্লাস প্ল্যানটিতে সর্বনিম্ন প্রিমিয়াম 1 লক্ষ টাকা জমা করা যেত। এছাড়া এই 749 নম্বর নিবেশ প্লাস প্ল্যানটিতে সর্বোচ্চ প্রিমিয়ামের কোনো সীমা নেই। এলআইসির নিবেশ প্লাস প্ল্যানের ফান্ড ম্যানেজমেন্ট চার্জ অর্থাৎ এফএমসি কীরকম হবে। এই স্কিমের অধীনে উপলব্ধ 4টি ফান্ড বা তহবিলের ক্ষেত্রে ইউনিট তহবিলের বার্ষিক 1.3% এফএমসি ধার্য হবে, যেমন বন্ড ফান্ড, সিকিউরড ফান্ড, ব্যালেন্স ফান্ড এবং গ্রোথ ফান্ড। ডিসকন্টিনিউড বা বন্ধ পলিসি ফান্ডের জন্য ইউনিট তহবিলের বার্ষিক 0.05 এফএমসি দিতে হবে। এবার আপনাদের জানাবো নিবেশ প্লাস প্ল্যানের ফান্ড সুইচিংয়ের সুবিধাটি কীরূপ হবে। পলিসিধারক পলিসি মেয়াদ চলাকালীন যে কোনো ফান্ডের মধ্যে সুইচ করতে পারেন। সুইচ করার সময় সম্পূর্ণ অর্থ বেছে নেওয়া নতুন ফান্ডে চলে যায়। একটি প্রদত্ত পলিসি বছরে 4টি সুইচ বিনামূল্যে দেওয়া হবে। পরবর্তী সুইচগুলির জন্য প্রতি সুইচিংয়ের জন্য 100 টাকা চার্জ ধার্য করা হবে। এবার আপনাদের যে বিষয়টি জানার প্রয়োজন তা হলো এই যোজনায় পার্শিয়াল উইথড্রল বা আংশিক উত্তোলনের শর্তগুলি কী কী। পলিসি হোল্ডার পঞ্চম পলিসি বার্ষিকীর পরে যে কোনো সময় ইউনিটগুলি পার্শিয়ালি বা আংশিক উত্তোলন করতে পারেন। এখানে দুটি কলাম দেখানো হয়েছে, একটা হচ্ছে নির্দিষ্ট বছরের শেষে এবং অপরটি হচ্ছে ইউনিট ফান্ডের শতাংশ। এখানে পলিসি হোল্ডার 6 to 10th ইয়ারের শেষে 15% পার্শিয়াল উইথড্র করতে পারবেন, 11 to 15th ইয়ারের শেষে 20% পার্শিয়াল উইথড্র করতে পারবেন, 16 to 20th ইয়ারের শেষে 25% আংশিক উত্তোলন করতে পারবেন। এছাড়া 21st to 25th ইয়ারের শেষে 30% পার্শিয়াল উইথড্র করতে পারবেন টোটাল ইউনিট ফান্ডের থেকে। এবার আমরা জানব নিবেশ প্লাস প্ল্যানের ডেথ বেনিফিটস বা মৃত্যুক্ষেত্রে সুবিধা কী মিলবে। রিস্ক বা ঝুঁকি শুরু হওয়ার তারিখের আগে মৃত্যু হলে ইউনিট ফান্ড মূল্যের সমান পরিমাণ অর্থ প্রদান করা হবে। আর যদি রিস্ক বা ঝুঁকি শুরু হওয়ার
তারিখের পর মৃত্যু হয়, সেক্ষেত্রে মৃত্যুর তারিখের ঠিক আগের 2 বছর মেয়াদের আংশিক উত্তোলনের পরিমাণ বা ইউনিট ফান্ড, এই 2 এর মান যেটি বেশি হবে তার থেকে কম বিমাকৃত অর্থ প্রদান করা হবে। পলিসি ধারকের বেছে নেওয়া বিকল্প অনুসারে প্রাথমিক বিমাকৃত অর্থ এবং যা আংশিক উত্তোলন করা হয়েছে। নিবেশ প্লাস ইউলিপ প্ল্যানটির অপশান 1-এর ক্ষেত্রে যদি মূল বিমা রাশির একক প্রিমিয়ামের 1.25 গুণ হয়, সেক্ষেত্রে পলিসির মেয়াদ 10 বছর থেকে 25 বছর হবে। নিবেশ প্লাস ইউলিপ প্ল্যানের অ্যাডিশনাল বেনিফিট হলো এর গ্যারান্টেড অ্যাডিশান। এবারে আমরা জানব নিবেশ প্লাস ইউলিপ প্ল্যানে কীভাবে গ্যারান্টেড অ্যাডিশান দেওয়া হবে। ইউলিপ প্ল্যানটির উল্লেখযোগ্য বিষয়টি হলো মেয়াদ চলাকালীন নির্দিষ্ট বছরের শেষে গ্যারান্টেড অ্যাডিশান মিলবে একক প্রিমিয়ামের শতাংশ হিসাবে। 6 বছরের শেষে 3%, 10 বছর শেষে 4% গ্যারান্টেড অ্যাডিশান দেওয়া হবে, 15 বছর শেষে 5% দেওয়া হবে এবং 20 বছরের শেষে 6% গ্যারান্টেড অ্যাডিশান দেওয়া হবে। এছাড়া 25 বছরের শেষে 7% গ্যারান্টেড অ্যাডিশান মিলবে। এই ইউলিপ প্ল্যানের পলিসি ধারকের কাছে তার প্রিমিয়াম প্রাথমিকভাবে এবং সুইচিংয়ের সময় বিনিয়োগ করার জন্য নিচের 4টি ফান্ড বা তহবিলের যে কোনো একটি বেছে নেওয়ার অপশান থাকবে। প্রথমত, বন্ড ফান্ড। বন্ড ফান্ডের রিস্ক বা ঝুঁকি প্রোফাইল কম ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। দ্বিতীয়ত, সিকিউরড ফান্ড। সিকিউরড ফান্ডের রিস্ক প্রোফাইল কম থেকে মাঝারি ঝুঁকিপূর্ণ হয়। তৃতীয়ত, ব্যালেন্স ফান্ড। এই ফান্ডের রিস্ক প্রোফাইল হয় মাঝারি ঝুঁকিপূর্ণ। এবং চতুর্থ ফান্ডটি হলো গ্রোথ ফান্ড। গ্রোথ ফান্ডের রিস্ক হয়ে থাকে উচ্চ ঝুঁকিপূর্ণ। বন্ধুরা, এই স্লাইডটিতে আমরা দেখিয়েছি এখানে আপনার চয়েস করা ফান্ডে ইনভেস্টমেন্টের অর্থকে কিভাবে ম্যানেজ করা হবে, অর্থাৎ গভর্নমেন্ট সিকিউরিটিজ, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বা ইকুইটি শেয়ার এবং তার শতকরা ভাগ কত হবে, এছাড়া রিস্ক প্রোফাইল ও অবজেক্টিভগুলি কী হবে তার ডিটেলসে জানতে পারবেন। এজন্য আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। এলআইসি নিবেশ প্লাস প্ল্যানের অন্যান্য বৈশিষ্ট্যগুলি: নিরাপত্তা বা সুরক্ষার জন্য নেওয়া যাবে রাইডার বেনিফিটস, লকিং পিরিয়ড 5 বছর হওয়ার জন্য লামসাম ফেরতের আশ্বাস এবং ফ্রি লুক পিরিয়ড 30 দিন পর্যন্ত থাকবে ও গতিশীলতা চার্জ পরিবর্তনশীল। এখন একটি উদাহরণের মাধ্যমে নিবেশ প্লাস ইউলিপ প্ল্যানটির আনুমানিক ম্যাচুরিটি আপনাদের সামনে উপস্থাপনা করা হলো। ধরা যাক একজন ব্যক্তি যার বয়স 30 বছর, তিনি পলিসির মেয়াদ চয়েস করেছেন 20 বছর আর বিমা রাশি নিয়েছেন অপশান 2-তে অর্থাৎ 10 গুণ। এখন তিনি 2 লক্ষ টাকা 4টি ফান্ডের মধ্যে যে কোনো একটিতে নিবেশ করেছেন। এক্ষেত্রে যেহেতু তিনি 30 বছর বয়সে 2 লক্ষ টাকা নিবেশ করেছেন এবং ওনার পছন্দ করা টার্ম অর্থাৎ 20 বছর অপেক্ষা করতে হবে এবং ওনার 50 বছর উত্তীর্ণ হলে তিনি সম্পূর্ণ ম্যাচুরিটি ভ্যালু অর্থাৎ টোটাল ইউনিট ফান্ড রিডিম করতে পারবেন। আমরা যদি ধরে নিই উনি অ্যাভারেজ 8% হারে ম্যাচুরিটি পাবেন, তবে মোট যে পরিমাণ ম্যাচুরিটি উনি পাবেন 2 লক্ষ টাকার 8% 20 বছরের জন্য অর্থাৎ আনুমানিকভাবে 9,32,191 টাকা ওই ব্যক্তি ম্যাচুরিটির অর্থ পাবেন এলআইসি নিবেশ প্লাস প্ল্যান থেকে, যা ওনার জমানো অর্থের 4.5 টাইমস হবে। একই সাথে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অ্যালাউ করে দেবেন, যাতে ভবিষ্যতে এরকমই ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একই সাথে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।